আজকাল অনেক মুসলিমদের মুখ থেকে শোনা যায়, ইমাম মাহদী আসলে আমরা তার সঙ্গে যুক্ত হব, তিনি যা বলবেন তাই করব, তিনি আসবেন, অন্যায় অত্যাচার দূর করবেন। কিন্তু আসলে কি তাই হবে? ইমাম মাহদী আসলে সবাই কি তার সাথী হবে, নাকি অনেকে তার দুশমনে পরিণত হবে? আসুন খুব সহজভাবে বিষয়টা বুঝে নিই। ইমাম মাহদীর আগমন হবে কবে এবং কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দুনিয়ার একদিনও বাকি থাকে তবুও আল্লাহ আমার পরিবার থেকে একজন মানুষকে পাঠাবেন, যিনি পৃথিবীকে অন্যায় অত্যাচারে ভরে যাওয়ার পর ন্যায় বিচারে ভরিয়ে দেবেন। তার মানে যখন দুনিয়ায় অন্যায় জুলুম বেড়ে যাবে, মানুষ ন্যায় বিচার ভুলে যাবে, তখন আল্লাহ একজন মানুষ পাঠাবেন, যিনি সব অন্যায় দূর করে ইনসাফ কায়েম করবেন। তিনি হবেন ইমাম মাহদী। কিন্তু তিনি একা এই কাজ করতে পারবেন না, তার পাশে দরকার হবে খাঁটি মুমিনদের। আমরা অনেকেই বলি ইমাম মাহদী আসলে আমরা তার সঙ্গে যোগ দিব, কিন্তু নিজের দিকে তাকান। ফজরের নামাজ ঠান্ডার কারণে পড়ি না, উজু করতে অসুবিধা মনে করি, ছোট অন্যায় দেখেও চুপ থাকি। তাহলে বলুন, যে মানুষ নিজের নামাজ ঠিকভাবে পড়ে না, অন্যায় দেখেও চুপ থাকে, সে কি যাবে ইমাম মাহদীর সঙ্গী হতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা ইমাম মাহদীকে দেখতে পাও তবে বরফের ওপর হামাগুড়ি দিয়ে হলেও তার কাছে গিয়ে বায়াত করো। ইবনে মাজা। মানে তার সঙ্গে যোগ দিতে হলে কষ্ট স্বীকার করতে হবে। কিন্তু আজকের মানুষ সামান্য ঠান্ডা সইতে পারে না, নামাজের সময় ঘুম পছন্দ করে, তাহলে তারা কি বরফের ওপর হামাগুড়ি দিয়ে যাবে? অনেকে বলে ইমাম মাহদীর শত্রু হবে আলেমরা। আসলে বিষয়টি এভাবে নয়। সত্যিকারের আলেমরা কখনো আল্লাহর পথের বিরুদ্ধে থাকেন না, কিন্তু অনেক সময় মিথ্যা প্রচার, রাজনৈতিক স্বার্থ বা বিভ্রান্তির কারণে কিছু মানুষ তার বিরোধিতা করতে পারে। তবে যারা সত্য জানেন, যারা কোরআন হাদিস বুঝেন, তারা ইমাম মাহদীর পক্ষে থাকবেন, কিন্তু সেই সংখ্যাটা খুব কম হবে। তাই বলা যায় ইমাম মাহদীর সাথী হবে অল্প সংখ্যক সৎ ও তাকওয়াবান মানুষ। ইমাম মাহদী আসবেন আর আমরা সহজেই তার দলে যোগ দিব, এটাও ভুল ভাবনা। কারণ তার দলে যোগ দিতে হলে ত্যাগ স্বীকার করতে হবে। হয়তো আপনাকে পরিবার, চাকরি, সমাজ সব কিছু ছেড়ে দিতে হবে। যারা আজ সামান্য কারণে নামাজ বাদ দেয়, তারা কি এত বড় ত্যাগ করতে পারবে? যারা অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলে না, তারা কি জালেম শাসকের বিরুদ্ধে দাঁড়াতে পারবে? একবার ভাবুন। ইমাম মাহদীর সঙ্গীরা হবে সেই সব মানুষ যারা সত্যের জন্য ভয় পায় না, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, কষ্ট সহ্য করে ধর্মকে সবার ওপরে রাখে। অনেকে মনে করে ইমাম মাহদী আসলেই ফেরেশতারা এসে সব অন্যায় দূর করে দেবে, কিন্তু না। আল্লাহর নিয়ম হলো মানুষের কাজ মানুষকেই করতে হবে। নবী এবং সাহাবীরা যেমন কষ্ট, ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, তেমনি ইমাম মাহদী ও তার সঙ্গীরাও কষ্টের মধ্য দিয়েই দুনিয়া বদলাতে হবে। তিনি হবেন একজন নেতা, যিনি মানুষকে পথ দেখাবেন, কিন্তু কাজ করবে মানুষই। ইমাম মাহদীর সঙ্গী হতে চাইলে আজ থেকেই নিজেকে বদলান। এখন থেকেই শুরু করুন নামাজ ঠিকভাবে আদায় করা, অন্যায়ের বিরুদ্ধে অন্তত মুখ খুলে বলা, হারাম থেকে দূরে থাকা, কোরআন পড়া ও বুঝার চেষ্টা করা, অন্যের হক নষ্ট না করা। এইগুলো যদি আপনি এখন থেকেই করেন, তাহলে আপনি সেই দলের অন্তর্ভুক্ত হবেন যাদের দেখে ইমাম মাহদী বলবেন, এরা আমার সাথী। আজকের মানুষ নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে, অন্যের হক নষ্ট করে, লজ্জা হারিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকে, অথচ মুখে বলে ইমাম মাহদী আসলে আমরা তার সঙ্গে যুক্ত হব। এই ঈমান নিয়ে কেউ কি যাবে? যারা নিজের জীবনেই ইসলাম প্রতিষ্ঠা করে না, তারা কি পৃথিবী থেকে অন্যায় মুছে ফেলতে পারবে? যা ঠান্ডার ভয়ে মসজিদে যায় না, তারা কি বরফের ওপর হামাগুড়ি দিয়ে ইমাম মাহদীর সাথে যুক্ত হবে? আপনার কি মনে হয়?
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো অন্যায় দেখো তাহলে হাত দিয়ে তা বন্ধ করো, না পারলে মুখে বলো, আর সেটাও না পারলে অন্তরে ঘৃণা করো। আর অন্তরে ঘৃণা করাই সবচেয়ে দুর্বল ঈমান। কিন্তু আমরা আজ কি করি? অন্যায় দেখেও চুপ থাকি, বরং হাসি, গান বাজনা ও অশ্লীলতা, প্রতারণা দেখে কিছু বলি না। এই মনোভাব নিয়ে ইমাম মাহদীর সঙ্গী হওয়া অসম্ভব। ইমাম মাহদীর দুশমন কারা হবে? যারা অন্যায় করে, সত্যকে লুকায়, নিজেদের স্বার্থে ইসলামকে ব্যবহার করে, তারাই হবে ইমাম মাহদীর দুশমন। তারা আলেম নামধারী হতে পারে, আবার নেতাও হতে পারে, আবার সাধারণ মানুষও হতে পারে। তাদের শত্রুতা আসবে সত্যের ভয় থেকে, কারণ ইমাম মাহদী কারো মুখের দিকে তাকাবেন না, কেবল আল্লাহ তাআলার আদেশ পালন করে যাবেন। তাই যারা অন্যায় করে তারাই সবচেয়ে ভয় পাবে তার আগমনকে। ইমাম মাহদীর সত্যিকারের অনুসারী কারা হবে? সত্যিকারের অনুসারী তারাই হবে যারা নামাজ ঠিক রাখে, অন্যের হক নষ্ট করে না, ভয় না পেয়ে সত্য কথা বলে, তাকওয়াবান ও সৎ। তাদের জন্যই ইমাম মাহদী হবেন রহমত। ইমাম মাহদী আমাদের জন্য আসবেন, কিন্তু তিনি কেবল তাদের সাহায্য করবেন যারা নিজেরা প্রস্তুত থাকবে। আপনি যদি চান তার সঙ্গী হতে, তাহলে আজ থেকেই নিজের ভিতরের অন্যায় দূর করুন, নামাজ পড়ুন, সত্য কথা বলুন, অন্যায়ের বিরোধিতা করুন। এই কাজগুলো করলেই আপনি হবেন তার আসল সাথী। মুখে নয়, কাজে দেখাতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আজই আওয়াজ তুলুন, কারণ যেখানে অন্যায় দেখে চুপ থাকবেন না, সেখান থেকেই শুরু হবে ইমাম মাহদীর পথের প্রস্তুতি।